সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 6 মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে চলেছে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সোজাসুজি স্যাটেলাইট টিভিতে চলে এসেছি। আর সবার প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ যে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, করশিয়াং এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এরই সাথে সাথে দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে করণদিঘি, পূর্ণিয়া, রায়গঞ্জ, মিনারপুর, কাথিহার, হরিশ্চন্দ্রপুর এই অঞ্চলগুলিতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি গঙ্গারামপুর, মালদা, রাজমহল এবং এর পাশাপাশি শামসি, রাউতা, আদিনা, গাজল, হাবিবপুর এই অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল। এবং এই অঞ্চলগুলি অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে পারে আগামীকাল। এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে ধুলিয়ান, পদ্মা, হাসদিয়া, আরামপাড়া এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে লিরিপাড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে জঙ্গিপুর, নলহাটি, সাগরদিঘি এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে রামপুরহাটে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল, বোলপুর এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে দেখতে পাচ্ছ যে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, সাথে সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো যে ডোমকল, করিমপুর, জলঙ্গি, হরিহরপাড়া এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, আরামবাগ এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং সাথে সাথে হলদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে জালেশ্বরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের মালদা, রাজমহল এবং হরিশ্চন্দ্রপুর এই অঞ্চলটির পাশাপাশি ডোমকল, করিমপুর, জলঙ্গি, হরিহরপাড়া এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। তো দেখতে পাচ্ছ বাংলাদেশের দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সাথে সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি কথা বলি রংপুর, তো রংপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে চররাজীবপুরে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে মহাদেবপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি অর্থাৎ মোহনাপুর, নবাবগঞ্জ এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বগুড়া, সিংহার, পাবনা এই অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। কিন্তু ভালো করে লক্ষ্য করো যে সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, লাক্ষাই, মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে কোনো প্রকার বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এবং যদি কথা বলি সিলেটের, তো সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে রাজশাহী এবং মেহেরপুর এই দুটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যদি কথা বলি শাকিলপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, তো এই অঞ্চলেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে যশোর এবং লোহাগড়া এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যদি কথা বলি সাতক্ষীরার, তো সাতক্ষীরাতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এবং খুলনাতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, কালাপাড়া এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি কথা বলি বরিশাল, তো দেখতে পাচ্ছ বরিশালে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মতিরহাটে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে সাথে কুমিল্লা, আমারপুর, সেনেবাগ এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এবার যদি বলি বেলা বাড়ার সাথে সাথে কীরকম আবহাওয়ার পরিবর্তন ঘটবে, তো ভালো করে লক্ষ্য করছে বেলা বাড়ার সাথে সাথে
রংপুর এবং চররাজিপুর এই দুটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি রাজশাহী এবং নবাবগঞ্জ এই দুটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আগামীকাল কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই অঞ্চলটিতে 26 থেকে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, তো এই অঞ্চলগুলিতেও 22 থেকে 24 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং দেখতে পাচ্ছ ইসলামপুরে বইবে 21 কিলোমিটার বেগে এবং কিষানগঞ্জে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে করণদিঘি, পূর্ণিয়া এই অঞ্চলে 33 থেকে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং এর পাশাপাশি যদি কথা বলি মিনারপুর, তো দেখতে পাচ্ছ কাথিহার এবং হরিশ্চন্দ্রপুর এই এলাকাগুলিতে 36 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। অর্থাৎ এই অঞ্চলটিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে সাহেবগঞ্জেও 39 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইবে। অর্থাৎ এই অঞ্চলটিতেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে রাজমহল, মালদা এই অঞ্চলগুলিতে 35 থেকে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। যদি কথা বলি বেরহাট, গদ্দা, তো এই অঞ্চলে 30 থেকে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। অর্থাৎ মালদা এবং রাজমহল এই দুটি এলাকার পাশাপাশি অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে বইবে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি জঙ্গিপুর, তো দেখতে পাচ্ছ জঙ্গিপুরে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে আরামপাড়া, হাসদিয়া, দুমকা, মাধুপুর এই অঞ্চলগুলিতে 48 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে জঙ্গিপুরে বইবে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং আজিমপুর, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলতে 31 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে ডোমকল, করিমপুর এই অঞ্চলগুলিতে 40 থেকে 42 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কাটোয়ায় বইতে চলেছে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস, বোলপুরে বইবে 29 কিলোমিটার বেগে এবং দুর্গাপুরে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে সিউড়িতে বইবে 29 কিলোমিটার বেগে। এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই এলাকাগুলিতেও 30 থেকে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ পুরুলিয়াতে বইতে চলেছে 30 কিলোমিটার বেগে এবং বাঁকুড়াতে বইবে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। বোলপুর, গুসকা, বর্ধমান এই অঞ্চলগুলিতে 29 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর এই অঞ্চলে 23 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগরে বইতে চলেছে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এরই পাশাপাশি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এই এলাকাগুলিতে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে চন্দননগরে বইতে চলেছে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং হাবড়া, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এই অঞ্চলগুলোতে 30 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই এলাকাগুলিতে 34 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে বইবে 25 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস, ঠাকুরগাঁয়ে বইবে 28 কিলোমিটার বেগে, দিনাজপুরে বইতে চলেছে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি রংপুরের, তো দেখতে পাচ্ছ রংপুরে বইবে 23 কিলোমিটার বেগে এবং চররাজিপুরে বইতে চলেছে 25 কিলোমিটার বেগে। এর পাশাপাশি গোড়াঘাটে বইতে চলেছে 25 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং বালুরঘাটে বইতে চলেছে 27 কিলোমিটার বেগে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মহাদেবপুরে বইতে চলেছে 39 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। অর্থাৎ মহাদেবপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামীকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে রাজশাহীতে বইবে 37 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি বগুড়া, সিংহার, সরিষবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে 23 থেকে 20 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে বইবে 18 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মৌলভীবাজার, লাকখাই, কিশোরগঞ্জ, মাদনান এই অঞ্চলগুলিতে 15 থেকে 18 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কাপাসিয়াতে বইবে 22 কিলোমিটার বেগে, নগরপুরে বইবে 18 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস, পাবনাতে বইতে চলেছে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং যদি কথা বলি মেহেরপুর, তো মেহেরপুরে দেখতে পাচ্ছ 38 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। অর্থাৎ মেহেরপুরেও
হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়ে যাচ্ছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ শৈলকুপাতে বইতে চলেছে 32 কিলোমিটার বেগে এবং ফরিদপুর, ঢাকা এই অঞ্চলগুলিতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এরই পাশাপাশি দেখতে পাচ্ছ যে কুমিল্লাতে বইবে 19 কিলোমিটার বেগে এবং ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই অঞ্চলগুলিতে 19 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি বরিশালের, তো বরিশালে বইবে 25 কিলোমিটার বেগে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে পিরোজপুর এবং মাঠবাড়িয়া এই অঞ্চলে 38 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি শ্যামনগরেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং সাতক্ষীরাতে বইতে চলছে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি খুলনার, তো দেখতে পাচ্ছ খুলনাতে বইতে চলেছে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে যশোরে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এবার যদি বলি যে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কীরকম পরিবর্তন ঘটবে, তো দেখতে পাচ্ছ যে বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশের চররাজিপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং ময়মনসিংহ তার পার্শ্ববর্তী অঞ্চলে 36 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবং যদি কথা বলি পশ্চিমবঙ্গের, তো দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের মালদা, ধুলিয়ান, নলহাটি, দুমকা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।